হরমুজ প্রণালীকে ঘিরে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ মালাক্কা প্রণালী। ইরানের কৌশলগত পদক্ষেপ থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপের সম্ভাবনা নিয়ে ভাবছে ইন্দোনেশিয়া। সম্প্রতি এক মন্ত্রিসভা বৈঠকে দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো বলেন, হরমুজ প্রণালী যেমন বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলে, তেমনি ইন্দোনেশিয়ার প্রণালীগুলো পূর্ব এশিয়ার প্রায় 70% জ্বালানি ও বাণিজ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিয়ে পরে দেশটির অর্থমন্ত্রী মন্তব্য করেন, মালাক্কা প্রণালীতে টোল আরোপের বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে। বিশ্লেষকদের মতে মালাক্কা প্রণালী বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র, যার মাধ্যমে বিশ্বের প্রায় 1/3 বাণিজ্য পরিচালিত হয়। প্রণালীর সবচেয়ে সরু অংশ মাত্র 2.8 কিলোমিটার হওয়ায় এটি সহজেই একটি কৌশলগত চোখ পয়েন্টে পরিণত হতে পারে। 2025 সালের হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় 2.32 লাখ ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়েছে। এই রুটের বিকল্প থাকলেও পরিমাণে খুবই সীমিত, তবে সুন্দা, লোমবক বা মাকাসার প্রণালীর মতো বিকল্প পথ ব্যবহার করলে বৈশ্বিক বাণিজ্যের প্রায় 26% ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জাহাজগুলোকে হাজার হাজার কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হয়। ভূরাজনৈতিক দিক থেকেও দিন দিন মালাক্কার গুরুত্ব বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহারের প্রস্তাব দিয়েছে, যা ভবিষ্যতে এ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে এমনটা হলে চীনের উদ্বেগ বাড়বে, সাথে জড়িয়ে যেতে পারে সামরিক শক্তি নিয়েও, কারণ চীনের প্রায় 3/4 তেল আমদানি এবং বড় অংশের সমুদ্রপথ বাণিজ্য এই রুট নির্ভর, যা মালাক্কা ডিলেমা নামে পরিচিত। নিরাপত্তা ঝুঁকিও এখানে কম নয়। গত বছর এ পথে জলদস্যুতা ও ডাকাতির মতো ঘটনা ঘটেছিল শতাধিক, যা গত 1 দশকের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি সুনামি ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও রয়েছে। মালাক্কা প্রণালীকে কেন্দ্র করে অতীতের টোল আরোপের প্রস্তাব সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রত্যাখ্যান করলেও নতুন করে এই আলোচনা শুরু হয় বৈশ্বিক বাণিজ্য ও ভূ রাজনীতিতে উদ্বেগ বাড়ছে। এই প্রণালীতে টোল আদায় করা হলে বাংলাদেশেও পড়বে এর ব্যাপক প্রভাব। মধ্যপ্রাচ্য থেকে সরাসরি তেল এলেও পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া বা সাউথ কোরিয়া থেকে আসা পরিশোধিত জ্বালানি ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এই মালাক্কা প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এখানে টোল আরোপ হলে জাহাজ চলাচল ব্যয় বাড়বে, যার প্রভাব শেষ পর্যন্ত বাংলাদেশের আমদানি ব্যয়ের উপরও পড়তে পারে। মালাক্কা প্রণালী ঘিরে এই নতুন ভাবনা আপাতত সিদ্ধান্ত পর্যায়ে না পৌঁছালেও ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি ও শক্তি রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। এক্ষেত্রে বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে জ্বালানি ইস্যুতে পরনির্ভরশীলতা কমিয়ে দেশীয় নতুন জ্বালানি উৎসের সন্ধান এবং পরিশোধন প্রক্রিয়ার দিকে গুরুত্ব দেবে কিনা, তাই এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।